আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি এরকম একটি বিশেষ আমল নিয়ে আসছি, সেটি হচ্ছে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে যদি আপনি কিসমিসের উপর যদি 3 বার ফু দেন, ওই কিসমিস যদি আপনি খেয়ে ফেলেন বা কাউকে খাওয়াইয়া দেন, তাহলে কী লাভ হবে। আমি আজকের এই আমলটি হবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানতে যাচ্ছি 3 বার, শুধুমাত্র 3 বার সূরাতুল ইখলাস পড়ে কিসমিসের উপরে দম করবেন, ফু দিবেন। ওই কিসমিস যদি আপনি নিজে খান বা কাউকে খাওয়াই দেন, তাহলে কি হবে। ইনশাল্লাহ এই ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ, ফজিলত সম্পূর্ণ। যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা শুধুমাত্র এরকমভাবে কয়েকটি কিসমিস আমরা হাতে নেব, হাতের তালাতে নেব। যে কিসমিস আপনি প্রথমে কি করবেন, ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আপনি প্রথমেই 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকমভাবে 3 বার ইস্তিগফার পাঠ করা শেষ হয়ে গেলে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকমভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে আবার তারপরে কি করবেন, আপনি 3 বার ইখলাস পাঠ করবেন, সূরাতুল ইখলাস পাঠ করবেন সহিষ্ণুভাবে। আমি পাঠ করতেছি, আপনারা একটু লক্ষ্য করে মনোযোগ সহকারে এই সূরাটি শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরকমভাবে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করা শেষ হয়ে গেলে আপনি কি করবেন, শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমি প্রথমে পাঠ করেছি। তো পাঠ করা শেষ হয়ে গেলে আপনি কি করবেন, এই যে আমলটি করার আগে অবশ্যই আপনি এই যে কিসমিসগুলো আপনি ধুয়ে নেবেন। তারপরে হাতের উপর রেখে 3 বার ফু দিবেন, ফু। এরকমভাবে 3 বার ফু দিয়ে ওই কিসমিস আপনি যাকে খাওয়াবেন বা যে খাবে, কি হবে, সেই ব্যক্তি আপনার বাধ্য হবে, আপনাকে অনেক ভালোবাসবে, পাগলের মতো ভালোবাসবে। আপনার স্বামী যদি আপনার অবাধ্য থাকে, আপনার কথা শোনে না, আপনাকে ভালোবাসে না, তাহলে আপনি এই আমলটি করতে পারেন আজকে থেকে। এই কিসমিসের মাধ্যমে তার ভালোবাসা অর্জন করতে পারবেন। যে কারো ভালোবাসা অর্জন করার জন্য, পাওয়ার জন্য এই কাজটি হবে আপনার খুবই গুরুত্বপূর্ণ, ফজিলত সম্পূর্ণ। এই যে কিসমিস, এই কিসমিস যদি আপনি কাউকে খাওয়াইয়া দেন, আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনাকে ভালোবাসবে। এই কিসমিস যদি আপনি খাওয়াতে পারেন এভাবে আমল করে, আপনার বাচ্চা, আপনার ছেলে মেয়েরা আপনার কথা শুনে না, এই কিসমিস খাওয়াইয়া দিবেন, ইনশাআল্লাহ সেই ব্যক্তি আপনার কথা শুনবে। এবং যে কোনো মানুষ যে আপনার কথা শুনে না, আপনাকে দেখতে পারে না, ওই ব্যক্তিকে যদি আপনি এভাবে কিসমিস পরা দিয়ে ওই ব্যক্তিকে কিসমিস খাওয়াই দেন, তাহলে ওই ব্যক্তিও আপনাকে ভালোবাসবে, আপনাকে দেখতে পারবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। যে কারো ভালোবাসা অর্জন করার জন্য এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আপনি কিসমিসের মধ্যে সূরা ইখলাস 3 বার পাঠ করে এইভাবে পাঠ করলে বিশেষ ফজিলত লাভ হবে আপনার। আপনি নিজেই আমল করলে নিজেই ফলাফল দেখতে পারবেন। তো আপনারা অবশ্যই আমলটি করে দেখতে পারেন, কুরআনি আমল। আর আরেকটি কথা হচ্ছে, বিশেষ কথা, সেটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করার চেষ্টা করবেন। নামাজ না আদায় করে কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না, কবুল হয় না। সেজন্য আপনি নামাজ আদায় করে তারপর এই আমলটি করবেন। যে কোনো সময় যে কোনো অবস্থাতেই আপনি পবিত্র অবস্থায় আপনি এই আমলটি করার চেষ্টা করবেন। যে কারোর ভালোবাসা লাভ করার জন্য খুবই উপকারী এবং এই আমলটি আপনারা করার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।
সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।